প্ৰথম পৰ্যায়ৰ ভোটদান প্ৰক্ৰিয়া সমাপ্ত হোৱাৰ পিছত আৰু অধিক তৎপৰ হৈছে নামনি অসমৰ ৰাজনৈতিক প্ৰেক্ষাপট। কঁকালত টঙালি বান্ধি দিন ৰাতি একাকাৰ কৰি চলাইছে নিৰ্বাচনী প্ৰচাৰ। উত্তৰ অভয়াপুৰীত তৃণমূল কংগ্ৰেছৰ ব্যতিক্ৰমী নিৰ্বাচনী প্ৰচাৰ। হাটে বজাৰে প্ৰচাৰ প্ৰাৰ্থী আশ্ৰাফুল ইছলামৰ। ৰাজ্যৰ তৃতীয় পৰ্যায়ত অনুষ্ঠিত হ'বলগীয়া বিধানসভা নিৰ্বাচনৰ বাবে 34 নং অভয়াপুৰী উত্তৰ বিধানসভা সমষ্টিত তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী আশ্ৰাফুল ইছলামে ব্যতিক্ৰমীভাৱে নিৰ্বাচনী প্ৰচাৰ অব্যাহত ৰাখিছে। আজি সমষ্টিখনৰ বিভিন্ন হাটে বজাৰে প্ৰচাৰ চলাই প্ৰাৰ্থীজনে নাম্বাৰপাৰা, গোলাপাৰা, জপেয়া, মূলবাৰী আদি কৰি বিভিন্ন বজাৰত ভোটাৰক আকৰ্ষণ কৰাৰ বাবে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই অফিসারদের গাফেলের সেই সব ধরনের ভোটের জন্য 15টা বছর আমাদের এখানে আসামের রাজত্ব করে রায় কংগ্রেসের জায়গায় তরুণদের সরকার ওনার আমাদের ভোটার আমাদের নামের ইংরেজি শব্দ দাও আমি আপনাদেরকে সম্বোধন করলাম। আপনাদেরকে প্রমাণ করতে হবে তার অর্থ হলে আমাদের ভাবদাদা সেই জমায় ভোট দিয়ে গেছে, কিন্তু আমরা পরিস্থিতি আমাদেরকে এমন কিছু কাজ করাতে বাধ্য করে। আমরা যদি প্রশ্ন করি যে আমাদের ভাবদাদা ভোট দিয়ে চাই খেরিঘরে থেকে গেছে, খেরির ঘর সেসব কাউনের ভাত খেত, কিনার ভাত খেত, রুটি খেত। আর এসব কেউ 5তলা বিল্ডিং দিই, কেউ 3 পাতার ঘর দিই। কেন আমরা আমাদের বাপ দাদাকে ফলো করি না? সে সময় ওনারা যদি থাকতে পারছি আমরাও তো থাকতে পারবো। সেটা আমরা তৃণমূল কংগ্রেস চাই কি? তৃণমূল কংগ্রেসে দিলে ভোট শান্তি হবে দেশের লোক। আশরাফুল ইসলামকে দিলে ভোট শান্তি হবে দেশের লোক। আশরাফুল ইসলাম চাই কি? জন্মস্থান জায়গা হয়তো একটু পরিচয় চাইছে। উনি আজকে জোয়ারগ্রামে ইউডিএফের টিকিট নিয়ে ইলেকশন খেলে হারলো। এবার আবার এই ব্যাপারী আবার কিছুদিন পরে রূপ পাল্টিয়ে আবার কংগ্রেসে